গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার হলো জনগণের প্রতিনিধি, অর্থাৎ সরকার জনগণের প্রতিনিধিত্ব করবে। জনগণের রায় রাষ্ট্রীয় আইন, জনগণের আইনই রাষ্ট্রীয় আইন হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ধর্মে রাষ্ট্র ব্যবস্থা, যে খেলাফত যে রাষ্ট্র ব্যবস্থা, এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হইল যে যারা শাসক হবেন তারা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবেন, তারা জনগণের প্রতিনিধিত্ব করবেন না। আমার কথা বুঝেন নাই? তারা বান্দার আইন বাস্তবায়নের জন্য প্রতিনিধি হবে না, বরং তারা আল্লাহর প্রতিনিধি হিসাবে খলিফা হবেন, আমিরুল মুমিনিন হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন। তারা আল্লাহর প্রতিনিধি হবেন, আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করবেন, আল্লাহর নিষেধ থেকে জাতিকে বাঁচাবেন। এটা হলো ইসলামের কথা। আর গণতন্ত্রের কথা হলো যে তারা জনগণের প্রতিনিধি হবে, জনগণ যেই আইনের কথা বলবে সেই আইন তারা বাস্তবায়ন করবে, জনগণ যেটা নিষেধ করবে সেটা তারা বিরত থাকবে। তাহলে দুই জিনিস বুঝলেন কিনা বলেন? ইসলাম বলে ইলাহ হলেন আল্লাহ, গণতন্ত্র বলে ইলাহ হলেন জনগণ। আমরা মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অস্বীকার করা হয় গণতন্ত্র মানলে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অস্বীকার করা হয় সমাজতন্ত্র মানলে। লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা হয় যদি ধর্মনিরপেক্ষতাকে মানা হয়। এই কারণে জাতি আমার খুব সাবধান।